একটি দুটি নয়, টানা ৯ রাউন্ড গুলি চালানো হলো একটি রেস্টুরেন্টকে লক্ষ্য করে। ৯ জুলাই রাতে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে এলাকায় এই অতর্কিত হামলা চালিয়েছে খালিস্তানপন্থীরা। হামলার শিকার ক্যাপস ক্যাফে নামের এই রেস্টুরেন্টের মালিক জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। ভারতের কমেডি জগতের পরিচিত নাম কপিল শর্মা। দ্য কপিল শর্মা শো এর মাধ্যমে ইতোমধ্যে সফলতার শীর্ষে পৌঁছেছেন ভারতের পাঞ্জাব রাজ্য থেকে উঠে আসা ৪৪ বছর বয়সী এই কমেডিয়ান। সম্প্রতি এই ক্যাপস ক্যাফের মাধ্যমেই রেস্টুরেন্ট ব্যবসায় পা রাখেন তিনি, কিন্তু উদ্বোধনের কয়েকদিন যেতে না যেতেই কানাডার মাটিতেই সেই ক্যাফে হয়ে পড়ল খালিস্তানপন্থীদের হামলার কেন্দ্র। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্যাপস ক্যাফেই দুষ্কৃতীদের লক্ষ্য ছিল কিনা সেটি স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অতীতে কপিল শর্মার কিছু মন্তব্যকে হাতিয়ার করেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কপিল শর্মার ক্যাফের সামনেই দাঁড়িয়েছিল একটি গাড়ি। গাড়ির জানালা দিয়ে বেরিয়ে রয়েছে একটি পিস্তল ধরা হাত। সেটি থেকেই পরপর গুলি চালানো হয়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে ক্যাফের জানালা লক্ষ্য করে চালানো গুলির দাগ স্পষ্ট দেখা গেছে। হামলার দায় স্বীকার করেছেন খালিস্তানবাদী হরজিৎ সিং লাড্ডি, যিনি বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। ২০২৪ সালের এপ্রিল মাসে ভারতের ভিএইচপি নেতা বিকাশ প্রভাকরের হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত লাড্ডি। তিনি ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন, যার বিনিময়ে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারত সরকার। ভারতের শিবসেনা এবং অন্যান্য হিন্দুত্ববাদী নেতাদের কাছে রীতিমতো এক আতঙ্কের নাম হরজিৎ সিং লাড্ডি। গত বছর শিবসেনা নেতা যজ্ঞেশ বাক্সির বাড়ির দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশের ধারণা, দেশের বাইরে সুপরিকল্পিতভাবে এই ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন লাড্ডি। দীর্ঘদিন ধরে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন করে আসছে খালিস্তানপন্থীরা। অন্যদিকে শিবসেনা ও অন্যান্য হিন্দুত্ববাদী নেতারা ভারতীয় জাতীয়তাবাদ ও হিন্দু ঐক্যের প্রচার করেন, যা খালিস্তানি স্বপ্নের বিরোধী। কিছু খালিস্তানপন্থী রাজনীতিবিদের আশ্রয়ে কানাডা নিরাপদ অভয়ারণ্য হিসাবে বিবেচিত। এর আগে কানাডার বিভিন্ন গুরুদ্বারে ভারত বিরোধী স্লোগান লেখা, মন্দিরে হামলা এবং ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানি বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে, যা এই গোষ্ঠীর বেপরোয়া কার্যকলাপের ইঙ্গিত দেয়। সবশেষ এই হামলার ফলে কানাডায় খালিস্তানপন্থীদের ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে, যা ভারত কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব ফেলছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।